সমস্ত মানুষগুলো সিদ্ধান্ত নিল আমাদের ভিতরে যেহেতু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, আমাদের কিসের টেনশন? পয়গম্বর মুসাকে দিয়ে আমরা দোয়া করাবো। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিবে। সকল মানুষগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ওগো আল্লাহর নবী মুসা, গরমের তীব্র তাপদাহে আমরা অস্থির হয়ে গেলাম, আমাদের জন্য দোয়া করেন। মালিক আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি চাটিয়াল ময়দানে মানুষদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলেছে। মালিক, তীব্র গরমে মানুষগুলো কষ্ট পাচ্ছে, পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত কষ্ট পাচ্ছে। ওগো আল্লাহ, আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করেন, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলার কাছে হাউ মাউ করে কান্না করছে। আমরাও আল্লাহ তাআলার কাছে বারবার বলছি, আল্লাহ আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দেন। ওগো পয়গম্বর ইব্রাহিমের আল্লাহ, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। ওগো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রব, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বারবার আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পয়গম্বর মুসাকে জানায় দিলেন, ওগো মুসা, যতই বলেন কাজ হবে না, আমি তোমাদেরকে বৃষ্টি দেব না, বৃষ্টির কোনো ফয়সালা হবে না। পয়গম্বর মুসা প্রশ্ন করেন, আল্লাহ কেন তুমি বৃষ্টি দিবা না? আল্লাহ তাআলা জানায় দেয়, ওগো মুসা, তোমার এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, একজন নাফরমান আছে। বছরের পর বছর ধরে সে আমার নাফরমানি করে, জিনার মতো জঘন্য কাজে লিপ্ত রয়েছে। এই ব্যক্তি যদি এখান থেকে সরে না যায়, এই মজলিসে থাকা অবস্থায় আমি বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছে, কে আছো অপরাধী, আল্লাহ নাফরমান জিনাকারী, কে আছো দাঁড়ায় যাও, মজলিস থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা তোমার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছেন, তুমি বের হয়ে যাও। আল্লাহর বান্দা বুঝে ফেলেছে কে সেই ব্যক্তি, আমি সেই ব্যক্তি। আল্লাহর বান্দা চিন্তা করলে, এখন যদি আমি মজলিস থেকে উঠে যাই, সমস্ত মানুষগুলো দেখবে আমি অপরাধী, ঠিক কিনা? ঠিক কিনা? সমস্ত মানুষগুলো দেখবে আমি অপরাধী, আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। আবার আমি যদি হাউমাউ করে জোরে জোরে কান্না করে আল্লাহর কাছে তওবা করি, তাও মানুষগুলো দেখবে আমি কেন কান্না করি, আমি সেই অপরাধী। আল্লাহর বান্দা গোপনে গোপনে মালিকের সাথে লিঙ্ক লাগায় দিছে, লাইন লাগায় দিছে, আল্লাহ তাআলার সাথে সুরাহা করে নিয়েছে। আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ, আওয়াজ করে কান্নাও করতে পারছি না, তোমার কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে তওবাও করতে পারছি না। আল্লাহ গো, গোপনে গোপনে তোমার কাছে মাপ চাই, যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও, আমাকে যদি তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না, জীবনে আর কোনোদিন জিনা করব না। ওগো আল্লাহ, আজকে তোমার কাছে আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। মুসা পয়গম্বর ডাকতেছেন, কে অপরাধী, উঠো, বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। ইত্য বছরে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, মানুষগুলো ঠান্ডা হয়ে গেছে।
মানুষগুলো খুবই খুশি। পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আল্লাহ একটু আগেও বললা বৃষ্টি দিবা না নাফরমানের কারণে, অথচ মজলিস থেকে কোনো নাফরমান উঠে যায় নাই, আগেই তুমি বৃষ্টি দিয়া দিলা, কারণ কি? আল্লাহ বলেন, মুসা যার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দিব না, এখন তার কারণেই আমি বৃষ্টির ফয়সালা করে দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এই জন্য বৃষ্টির জন্য শুধু নামাজ পড়লেই হবে না। ইস্তিসকার নামাজ হচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য। আপনি আমি নামাজ পড়লে কি হবে? বড় পীর সাহেব নামাজ পড়লে কি লাভ হবে? যে অপরাধী সে তো অপরাধ স্বীকার করে নাই, অপরাধ করেছে আমাদের হোমরা সোমরাগুলো, অপরাধ করেছে দেশের যারা শীর্ষে রয়েছে তারা এখনো তওবা করে নাই। যারা দেশের অর্থকে লুট করেছেন, যারা দেশের অর্থকে বিদেশে পাচার করেছেন, জেনা ব্যভিচার শয়তানি বদমাইশি কাজের ভিতরে লিপ্ত রয়েছেন, তারা ফিরে আসেন, তারা তওবা করেন, আল্লাহ তাআলার কাছে গোপনে গোপনে হলেও তওবা করেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আল্লাহ তাআলা আপনি আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে দিবে। এই জন্য প্রত্যেক বনি আদম, আমি আপনি সকলেই গুনাহগার, প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ আমার গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মানুষগুলো কষ্ট পাচ্ছে, জীবজন্তু পশু পাখি হাইওয়ান জানোয়ার পর্যন্ত কষ্ট পাচ্ছে, গুনাহের জন্য তোমার কাছে তওবা করি। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে তাকে আল্লাহ তাআলা এমন বানায় দেন, নিষ্পাপ বানায় দেন, কেমন যদি তার জীবনে কোনো গুনাহই ছিল না। এই জন্য এই বৃষ্টি পেতে হলে, আল্লাহ তাআলার রহমতের আশা করতে হলে, জীবনের গুনাহর জন্য তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করতে হবে। জীবনে আর করব না বলে ইরাদা করে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। মালিক, জীবনের অপরাধের জন্য ক্ষমা চাই, মেহেরবানি করে আপনার গফফার নামের ওসিলা করে আমাদেরকে মাফ করে দেন, আপনার রহমান রহিম নামের ওসিলা করে আমাদেরকে মাফ করে দেন। এভাবে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা বদলায়া বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের গুনাহের জন্য তওবা করে আজকের এই জুমার নামাজ থেকে বিদায় হবার তৌফিক দান করেন। জুমার শেষে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করেন।